মামা, তোমার অনুভূতি কেমন? কোথায় যাচ্ছ একটু বলো। অনুভূতি মামা সেই, আমরা তো মনে করো সকাল 6টার সময় বেরোইছি, কিন্তু আনফরচুনেটলি এখন বাজে হচ্ছে 10টা 5। আর আনফরচুনেটলি খোলা হবে 11টার সময় বৌদ্ধবিহার, আচ্ছা, পাহাড়পুর বৌদ্ধবিহার। যাই হোক, আমরা এখন নাস্তা করব। নাস্তা যেহেতু সকাল 12 করে, মাঝখানে আমি চা চু খাইছি, কিন্তু নাস্তা তো করা হয় নাই। দেখি এখন নাস্তা করে তারপরে 11টা বাজুক, একটু রেস্ট নিয়ে ঘুরতে হবে। পাহাড়পুরের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হাসাইগাড়ি। হাসাইখালি বিল। হাসাইগাড়ি। হাসাইগাড়ি বিল, বুঝলো? যাক, অবশেষে দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা সেই পাহাড়পুর বৌদ্ধবিহারে চলে আসছি। এটি হচ্ছে সেই পাহাড়পুর বৌদ্ধবিহার, যা সোমপুর মহাবিহার নামে পরিচিত। তো এটি হচ্ছে পালরাজা ধর্মপাল 8ম শতকে প্রতিষ্ঠা করেন। এটা সাধারণত ধর্মশিক্ষা এবং প্রবৃদ্ধির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল। এটি হচ্ছে পালরাজা ধর্মপাল 8ম শতকে প্রতিষ্ঠা করেন, এবং এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম চর্চা এবং শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল। এবং এটা হচ্ছে সুদূর চীন থেকে তিব্বত, দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভিক্ষু এবং শিক্ষার্থীরা এখানে ধর্মচর্চা করতে এসেছিল। হুম হুম 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে একটা মর্যাদা দেয়। এটি বাংলাদেশের স্থাপত্যকলার এক অনন্য উদাহরণ। সিনেমাটাকে লম্বা করে আমি এরকম থাকবো, এই দেখো ওই